আজকে এখনও আমাদের চা খাওয়া হয়নি, বেলা অনেক হয়ে গেছে, প্রায় 10টা বাজে। সকালের বাসি কাজকর্ম সেরে তারপর জামা কাপড় কেচে স্নান সেরে ভাত বসালাম, ভাত বসিয়ে তারপর বানালাম চা। তো এখন ভাতও হচ্ছে আর আমরা চাও খাচ্ছি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন, তো আজকে অনেক কাজ আছে, চাল গুঁড়ো করতে হবে, তারপর পিঠে বানাতে হবে, সেজন্য সকাল সকাল বাড়তি কাজগুলো সেরে নিলাম। তো এখন একটু ফেনা ভাত বসিয়েছি আর সেদ্ধ দিয়েছি আলু, ওটা দিয়েই খেয়ে নেব। তারপর দুপুরের রান্না তো আলাদাই হবে। তো সমুদ্রের পাপার কাছে বাঁধাকপি খেতে চেয়েছিলাম, যে বাঁধাকপি তো আনো না, তো ওই যে দেখো নিয়ে এসছে, একদম মানে জম্মের মতো খায় এবার। তো একটা দুটো আনলেই কিন্তু হয়ে যায়। যাই হোক, জামা কাপড় এই যে কেচে রেখে দিয়েছিলাম, তো সমুদ্রের পাপা একটা দড়ি নিয়ে যাচ্ছে, ওটা টানাবে আর এই যে ওর ঠাম্মি এগুলো মেলে দেবে। বাঁশ টানানো আছে কিন্তু বাঁশে জায়গা হয় না, অনেক জামা কাপড়। পিঠের সাজগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলায়, সন্ধ্যাবেলা তো পিঠে বানাতে হবে, তো সেজন্য শুকিয়ে যাবে সারা দিনে। এই যে দেখো, আজকে মাসকালাইয়ের ডাল রান্না করব। সমুদ্রর নতুন পিসেমশাই হচ্ছে মাসকালাইয়ের গাছ লাগিয়ে রেখে কেরালাতে চলে গেছে, তো অনেক ডাল হয়েছে, তো ওখান থেকেই কিছুটা দিয়েছে আমাদের। তো অনেক দিন থেকেই আছে ঘরে, খাওয়া হচ্ছে না, তো ভাবলাম তাহলে আজকে রান্না করি, যেহেতু নিরামিষ। সেজন্য ওই যে ভেজে গ্যাসের মধ্যে প্রথমে ভাজলাম, তারপর উনুনের আঁচে বসিয়ে রাখলাম, আর আমি এদিকে আলুটা মেখে নিচ্ছি। গরম গরম দেখো, শুকনো লঙ্কা আর লবণ দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবো। আজকে তো আর পেঁয়াজ খাওয়া যাবে না, ভালো লাগে এরকম করে খেতে, তবে শুকনো লঙ্কাটার সাথে একটু পেঁয়াজ হলে বেশি ভালো লাগতো। যাই হোক, তো খাওয়া দাওয়া সেরে নিই। তারপরে এই যে ডালটা তো উনুনে ছিল, বেশ গরম ছিল, এখন এটাকে ডলতে অসুবিধা হবে না। ঠান্ডা হয়ে গেলে ডলতে একটু অসুবিধা হতো, খোসাটা ছাড়তে চাইতো না। বাড়ির ডাল তো সেজন্য আর কি খোসাটা ছাড়িয়ে নিতে হবে, আর দোকান থেকে তো কিনে আনলে একদম পরিষ্কারই থাকে। ছোটোবেলায় আমার মা বাড়িতে দেখতাম মুগ ডাল লাগানো হতো, তখন এই যে এরকম করে মুগ ডাল ভেজে তারপর খোসা ছাড়াতাম। আমার মা আমার দিদা ছাড়াতো, তো সাথে সাথে আমিও ছাড়াতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লো। তো এখন এই যে বাঁধাকপি কেটে নিচ্ছি, আর সমুদ্রের পাপা গেছিলো কাঁচা লঙ্কা আনতে, লঙ্কা ছিল না, তো সাথে কয়েকটা মটরশুঁটিও নিয়ে এসছে। মটরশুঁটি কেউ খেতে চায় না, শুধু আমি, ওই আমিই খেতে চাই, আর কেউ সেরকম পছন্দ করে না, তো আমার জন্যই এনেছে। ডালের খোসাগুলো দেখো ভালো ছাড়ানো হয়নি, তো যা হয়েছে অনেকটাই হয়েছে। এখন এটাকে একটু ধুয়ে নেব, আর দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি বাঁধাকপিতে দেওয়ার জন্য। আগে আমি মটরশুঁটি তেলের মধ্যে দিতাম আর সব চড়বড় করে ফুটে এদিকে ওইদিকে ছড়িয়ে যেত, তো এবার আবার মামিকে দেখলাম বাঁধাকপির উপর দিয়ে দিতে, তো ভালো একটা জিনিস শিখেছি, শেখার তো আর কোনো শেষ নেই, তাই না? তো দুপুরবেলা চা বানিয়েছি, মুড়ি ছিল না, সেজন্য আজকে বাধ্য হয়ে বিস্কিট দিয়ে চা খাচ্ছি। তো চা খেয়ে তারপর ডালটাকে বাটবো, আর ডাল বাটার পরে একটু ঘন মানে শক্ত শক্ত হয়ে গেছিলো, সেজন্য ওই ডালের যে ফুটন্ত জলটা সেটা দিয়ে একটু গুলে নিলাম, তারপর হলুদ দিয়ে নামিয়ে নিলাম। এখন এই যে ফোড়ন দিচ্ছি, প্রথমে তেল দিয়ে তারপর ওই যা যা দিতে হয় আর কি, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর আদা থেতো করা, এগুলো দিয়ে তারপর নামানোর আগে একটুখানি ভাজা জিরে আর আদা বেটে দেব। ইচ্ছে ছিল লাউ দিয়ে তারপর এই কালাই ডালটা রান্না করার, কিন্তু বাজারে লাউ ছিল না, বাজার যেতে একটু দেরি হয়ে গেছিলো, সেজন্যই পাওয়া যায়নি। তো ঘরে মূলো ছিল, মূলো দিয়ে রান্না করলাম। ডালের মধ্যে মূলো দিলে বিশেষ করে এই মাসকালাইয়ের ডালে ভালো লাগে না খুব একটা, আমার কাছে মুসুর ডালে বা মুগ ডালে ভালো লাগে। তো যাই হোক, এই যে আদা আর জিরে বেটে নিয়ে তারপর দিয়ে দিলাম। তবে যাই বলি না কেন, ডালটা কিন্তু অসম্ভব টেস্ট লেগেছিল, যেহেতু বাড়িতে চাষ করা। এখন বাঁধাকপির ঘন্ট করছি, আর তার আগে আমি একটুখানি মূলো আর আলু কুচিয়ে ভাজা করে রেখেছিলাম। আর ছেলে তো ডাল পছন্দ করে না একদমই, তো এই ভাজা আর বাঁধাকপির ঘন্ট দিয়েই খেয়ে নেবে ও। দুপুর প্রায় 2টোর মতো বাজে, তো ছেলেকে এখন ভাত খাওয়াতে হবে। তো ওর পাপাকে বললাম তুমি ভাত মেখে দাও ওকে, ও খেতে থাকুক, আর উনুনের সামনে একটু বসতে, বাঁধাকপিটা ও যদি একটু নাড়াচাড়া করে তাহলে আমি গিয়ে এখন ঘর মুছবো। ঘর মোছা, স্নান সব কিছু বাকি আছে। তো ওই যে ছেলেকে স্নান করিয়ে তারপর ও স্নান করে নিয়েছে। একটা কাজ কমে গেছে আমার, আজকে ছেলেকে স্নান করাতে গেলে আমার অনেক
সময় লেগে যায়, ভীষণ দুষ্টুমি করে স্নান করার সময়। তো ঘর মোছা হয়ে গেছে, এখন আমিও স্নান করে নেব, শুধু রান্নার কড়াইটা মেজে আর বাসনপত্র সব মাজা হয়ে গেছে। আমাদের এই ঘরোয়া টুকিটাকি কাজ যে কত থাকে বলে মানে বোঝানো যাবে না। শুধু চোখে দেখা যায় না যে সারাদিন কি কাজ করি, মনে হয় কোনো কাজই তো নেই, শুধুই তো রান্না। তো সমুদ্রের পাপা এখন চাল গুঁড়ো করছে, আর এই যে দেখো অনেকটা গুঁড়ো করা হয়ে গেছে। আমি আবার খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম, আমার ভালো লাগছিল না শরীরটা, তো এরই মাঝে অনেকটা গুঁড়ো করা হয়ে গেছে। আর সমুদ্র ঠাম্মি চালগুলো ছেঁকেছিল। তো এখন সন্ধ্যের পরে এই যে চালের গুঁড়ি গুলে নিয়েছে পিঠে বানানোর জন্য। আজকে তো আর অন্য কোনো পিঠে বানানো হবে না, আজকে শুধু সাজের পিঠেই বানাবে, তারপর রাত্রেবেলা দুধের মধ্যে ভেজানো হবে। তো পিঠেগুলো বেশ ভালোই হয়েছে, তো তাও সমুদ্র ঠাম্মি বলছে না ভালো হয়নি, সুন্দর হয়নি, আর একটু ফুল তো মানে যত ভালো হয় আরও তত বেশি ভালো লাগে। আমার কাছে তো এই বেশ অনেক সুন্দর হয়েছে, বেশ ফুটো ফুটো হয়েছে। আর এরকম যদি হয় তাহলে সেই পিঠেটা ওই দুধের মধ্যে বেশ ভালো মতো ভিজে আর কি, খেতেও ভালো লাগে। তো চলো, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা রইল। তো চলো, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।